বিগত সময়ে সুষ্ঠু নির্বাচন হয়নি মন্তব্য করে এবারও যদি না হয় তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অতীতের মতো কেউ পাতানো নির্বাচন করতে গেলে তাদের নির্বাসনে যেতে হবে। নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ভালোর দিকে নিয়ে যেতে কাজ করছে কমিশন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে কমিশনে আসেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন নায়েবে আমির। হুঁশিয়ার করেন, অতীতের মতো কোনো দল আগামীতে পাতানো নির্বাচনের পায়তারা করলে নির্বাসনে যেতে হবে। এখানে প্রোটেকশন কাউকে বেশি দেবেন কম দেবেন এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে, সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু। কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে রাজধানীর বসুন্ধরায় আরেক অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনের একটি দলের প্রতি ঝুঁকে যাওয়া সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে উদ্বিগ্নতা সৃষ্টি করছে। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। অন্যদিকে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিগত নির্বাচনে যে ক্ষতি হয়েছে তা সমন্বয় করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছে কমিশন। ফ্রিঞ্জ ল্যান্ডে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আর্থিকভাবে প্রান্তিক, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের দূর দূরান্তে কর্মরত শ্রমিক ভাইরা যারা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়ার পদ্ধতি এখন আমরা অবলম্বন করতে পারি নাই, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই সব বিষয়গুলো আপনাদের মাধ্যমে যেন আমরা একটা সহায়তা পেতে পারি। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনের মতো আপিল করেন অনেকেই। 3 দিনে আবেদন জমা পড়েছে 288টি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।